গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের একটা ভিডিও দেখাবো। সেটা হচ্ছে এই মা অন্নপূর্ণার যে ঠাকুরের পিছনে যে চালিটা, এই চালির পিছনে আমি একটা কাজ আজকে করলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা একটু আমাকে জানিও। এই নিয়ে আমার এই সেকেন্ড টাইম কাজ হচ্ছে। এর আগে শিবরাত্রির সময় একটা ওই শিব পার্বতীর ওই ঠাকুরের পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে করেছিলাম কাজ। সেই ভিডিওটা আমি তোমাদের দিয়েছিলাম। এই ভিডিওটাও তোমাদের সামনে শেয়ার করলাম। তো আগে প্রথমে একটা এমনি হালকা ঘিয়ে কালার দিয়ে একটা স্কেচ করে নিয়েছিলাম। স্কেচ করে নেওয়ার পরে তারপরে ছবিটা শুরু করেছি আস্তে আস্তে। প্রথমে কাপড়ের মধ্যে নীল রং করা ছিল, তারপরে ওই স্প্রে মেশিন দিয়ে একটু সাদা করে নিয়েছি। তারপরে যেখানে যেখানে গাছপালা করেছি দেখো, প্রথমে ডিপ সবুজ দিয়ে পুরো গাছপালাটা প্রথমে টোন দেওয়ার পরে দিয়ে হালকা সবুজ দিয়ে পাতাগুলো করে নিয়েছি। এবার হাইলাইট করার জন্য যে সর্ষে ফুলের যে কালার, সেই সর্ষে ফুলের কালারের রঙটা দিয়ে পাতাটা করেছিলাম। এই পাশে একটা গাছ, ওই পাশে একটা গাছ, মোট দুটো গাছ করেছিলাম। গাছ করার পরে এবার বাদবাকি সিনারিটা করেছি। নিচে ঘাসপালা দিয়ে পাতা, উপরে পিছনে পাহাড়, ঝর্নার জল পড়ছে। দুটো পাখি করে দিয়েছিলাম, পাখি উড়ে আসছে। তো একটা সিনারি আমাকে দেখিয়েছিল ছবিটা, যে এই সিনারিটা দেখে এরকম করতে হবে। তো আস্তে আস্তে করেছি বন্ধুরা। ছবিটা হয়ে যাওয়ার পর দেখলাম ভালোই লাগছিল। প্লাস যিনি করেছে এই ঠাকুরটা, সেও খুব ভালো। দেখো, জোড়া অসুর, মানে সিঙ্গেল অসুর, মানে জোড়া মাথা। পুরো সিনারিটা হয়ে যাওয়ার পর, পুরো ঠাকুরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর খুব সুন্দর লাগছিল। সেই পুরো লাস্ট ছবিটা আমার তোলা হয়নি, আমি তো এটা করে চলে এসেছিলাম। পরের দিনকে ঠাকুর নিয়ে গেছিলো। এটা আমাদের ওই করোলা মোড়ে, একটুখানি মোড় থেকে ইনচুরের দিকে যেতে সামনেতেই ওখানে ঠাকুর করা হয়। এই পাশের যে গাছটা, সেই গাছটাও করেছি। এবার পাহাড়ের উপরে কালো রঙটা দিয়ে উপরে বর্ডারটা দিয়ে দিচ্ছি, আর একটু ফুটবে রঙটা। আমার একটু খুব শখ ছিল যে ঠাকুরের কাজ করব, যাক সে আমার একটা আশা পূর্ণ হয়েছে। আমার বহুদিনের শখ ছিল যে এরকম একটা সিনে, মানে পিছনে এরিয়াতে ছবি আঁকবো বা ঠাকুরের সঙ্গে একটু কাজ করব, মানে ঠাকুরের কিছু কাজ। সেই সুযোগটা পেয়েছিলাম, কাজটা করেছি। এটা আমার মানে 3 দিন মতো লেগেছিলো। 3 দিন, ফুল দিন না, মানে হাফ বেলা করে 3 দিন কাজ করেছিলাম। 3 দিনে এটা হয়ে গেছিলো। তো দেখো, এবার নিচের দিকে কিছু গাছপালা করে একটু হাইলাইট করার জন্য একটু ফুল করে দিয়েছি, এটা দেখতে আরও ভালো লাগবে, যাতে পিছন দিকে চোখ পড়ে। দিয়ে পিছনে স্কাই কালারটা হয়ে যাওয়ার পর একটু আবার ওই স্প্রে দিয়ে নীল রং দিয়ে একটু ডিপ করে দেবো, একটু দেখতে ভালো লাগবে বলে। কেন পাহাড়টা আর হচ্ছে পিছনে স্কাইটা পুরো অনেকটা একরকম হয়ে যাচ্ছিলো। দেখো, এটা দেখানো হয়নি, একটু স্প্রে মেশিন দিয়ে একটু নীল রংটা একটু ডিপ করে দেওয়া হয়েছে। ইনি হচ্ছে আমাদের উৎপলদা, যে আমাদের ঠাকুর যে তৈরি করে, ইনি হচ্ছে এখানকার মালিক, ওই মেন শিল্পী, ওই ঠাকুর তৈরি করে। ইনি আবার একটু স্প্রে করে দিচ্ছে পাহাড়গুলোকে। আর এখন ঠাকুরের শেষ ফিনিশিং, সব চুল লাগানো হচ্ছে, যাবে পরের দিনই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা মানে একটু করতে একটু মানে কষ্ট বলতে কি, মানে ঠাকুরটা পুরো হয়ে যাওয়ার পর তারপর পিছন দিকে রং করছিলাম, অনেকে ঠাকুরের চোখটা কাঁকা হয়ে গেছিলো, খুব ধরে ধরে করতে হয়েছে। তো থ্যাংক ইউ, রাখলাম।